2026 বার্ষিক রাশি ট্যারো রিডিংয়ের তৃতীয় পর্ব হচ্ছে আজ বৃষ, কন্যা, মকর। যাদের বৃষ, কন্যা, মকর মানে হচ্ছে আর্থ সাইন, দেখব তাদের মানে তোমাদের 2026 কেমন কাটতে চলেছে। তৃতীয় পর্ব হচ্ছে বৃষ, কন্যা, মকর লগ্ন, বিশেষ করে এটা লগ্ন বেসিকের রিডিং, তবুও তোমরা রাশি হিসাবে দেখতে পারো। যাদের বৃষ বৃষ লগ্ন, কন্যা লগ্ন, মকর লগ্ন, লগ্ন বা রাশি, দেখবো তোমাদের 2026 কেমন কাটতে চলেছে। তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি। কার্ড এবং লাস্টে আমি কিন্তু অ্যাস্ট্রো যোগ করব। सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा गणपते नमः। দেখবো 2026 তোমাদের কেমন কাটতে চলেছে। বৃষ, মকর, কন্যা ভূমি তত্ত্বের কেমন কাটতে চলেছে। একটা, দুটো, তিনটে, পাঁচটা, সাতটা, আটটা, নটা, টাওয়ার, ইন্টারেস্টিং। বাহ, সেই কুইন অফ ওয়ান্স। তো আর্থ এলিমেন্ট তোমাদের হচ্ছে 2026 কেমন কাটতে চলেছে। প্রথম কথা আমি একটু মিলিয়ে মিশিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি। মিলিয়ে মিশিয়ে কেমন মিলিয়ে মিশিয়ে, প্রথম কথা কোনো কিছু নিয়ে একটা রিগ্রেট আমি দেখতে পাচ্ছি। তোমাদের রিগ্রেট হওয়ার একটা সম্ভাবনা, কোনো কিছু ভেঙে যাওয়া নিয়ে, বা পাস্টে কোনো কিছু ভেঙে গেছে সেটা নিয়ে হয়তো কোনো কিছু, আচ্ছা কোনো কিছুর এন্ড হচ্ছে এবং কোনো কিছু নিউ স্টার্ট কিন্তু হচ্ছে, ঠিক আছে। কোনো কিছুর এন্ডিং হচ্ছে আমি দেখতে পাচ্ছি। মেজার হচ্ছে জেমিনাই এবং হচ্ছে সাজিটেরিয়াসের এনার্জি এবং হচ্ছে কার্মিক জাজমেন্ট। আচ্ছা, কোনো কিছু ভেঙে যাওয়া নিয়ে একটা রিগ্রেট বা কোনো কিছু ভেঙে যাওয়া নিয়ে সমস্যা এটা হতে পারে, বা কোনো কিছু সাডেনলি কোনো কিছু, আচ্ছা সাডেনলি চেঞ্জ তোমাদের লাইফে আসতে পারে, যাকে বলে ট্রান্সফরমেশন, ঠিক আছে, হঠাৎ করে। এবং এই যে তোমরা যারা এই মুহূর্তে অনেক নেগেটিভ ভাবনা চিন্তা করছো, মকর, সিংহ এবং বৃষ রাশির লোকেরা, রাশি বা লগ্নের, তোমাদের এই যে কোনো কিছু রাস্তা পাচ্ছ না, চারিদিক ঘেরা বা মানে বাধা এরকম অনুভব করলে সেখান থেকে বেরোবার একটা কিন্তু বিষয় দেখতে পাচ্ছি। আচ্ছা, জাজমেন্ট কার্ড কিন্তু তোমাদের জন্য এসেছে। জাজমেন্ট মানে গুড জাজমেন্ট, ভালো কর্মের ফল। আচ্ছা, এই এতদিন যদি তোমরা কোনো কারণে ডিস্টার্ব ফিল করো, 2025 যদি সব কিছু নিয়ে ডিস্টার্ব ফিল করো বা মনোমালিন্য, কষ্ট, আমি দেখতেছি 2026 তোমার 2025 সমস্ত ব্যথা বেদনা 2026 কিন্তু সেটা রিমুভ হচ্ছে, বা তোমরা নিজেকে হিল করছো। আচ্ছা, কোনো দুটো বিষয় নিয়ে কনফিউজ হতে পারে, বা তোমাদের দুটো লাভ লাইফের ক্ষেত্রে দুজনকে নিয়ে হয়তো কনফিউজ হতে পারে, দুজন কোনো অপশান থাকতে পারে সেটা নিয়ে। কাজের ক্ষেত্রে হলে দুটো কোনো বিষয় নিয়ে তোমরা হয়তো
কনফিউজ থাকতে পারো। যদি কেউ প্রেম প্রপোজাল দেয় বা বিবাহে যদি প্রপোজাল দিয়ে থাকে, তোমরা সেটাকে নিয়ে একটু কনফিউজ হতে পারো, সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারো। কারণ তোমাদের পাস্ট ভীষণ খারাপ, মানে পাস্টের যে অভিজ্ঞতা সেটা ভীষণ খারাপ গেছে, খুব নেগেটিভ। মানে সেই কারণে তোমরা অন্যকে ট্রাস্ট করতে ভয় পাও। আচ্ছা, এখানে কার্ড কি বলছে? কার্ড বলছে জাজমেন্ট, কর্ম করে যাও, ওই গীতার বাণী। ফলের আশা করো না, তবে তোমাদের ফল কিন্তু ভালো। তোমরা ফল যেই কর্মই করবে 2026-এ কিন্তু তোমরা সেই ফল পাবে, ঠিক আছে? কারণ জাজমেন্ট নাম্বার 20, জাজমেন্ট, কর্মফল তোমরা পাবে এবং সেটা ভালো, অবশ্যই ভালো কর্মফল পাচ্ছ। সাথে টেম্পারেন্স, তোমাদের সম্পর্কের মধ্যে প্রতিকূল সম্পর্ক, মুক্তি বেরোলো সেটা শব্দই ব্রহ্ম। তোমাদের সম্পর্কের মধ্যে যদি প্রতিকূলতা থেকে থাকে সেটা কিন্তু অনুকূল হচ্ছে, ঠিক আছে? এবং নিজেকে তোমরা ব্যালেন্স করছো, নিজেকে হিল করছো এবং নিজের মধ্যে একটা এঞ্জেলিক সত্তা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এঞ্জেলিক, আচ্ছা এটা কিন্তু ভির্গ হিসাবে ধরা যেতে পারে। কন্যার কিন্তু পেছনে কিন্তু দুখানা পাখা। তোমরা নিজেকে অনেকটা হিল করছো এই বছরে, ঠিক আছে? এবং টেম্পারেন্স, ব্যালেন্স করছো, নিজেকে ব্যালেন্স করছো এবং তোমাদের কথা লোকে মনোযোগ দিয়ে শুনবে এবং একটা এঞ্জেলিক সত্তা তোমাদের বৃদ্ধি হচ্ছে এবং তার দ্বারা তোমরা অন্যকেও প্রভাবিত করছো দেখতে পাচ্ছি আমি। এবং লাভার্সের এনার্জি, লাভ লাইফও কিন্তু এখানে খারাপ যাচ্ছে না, একটু ডুয়ালিটি থাকছে, কিন্তু তা সত্ত্বেও লাভ লাইফ কিন্তু ভালো দেখতে পাচ্ছি আর্থের, ঠিক আছে? এবং কুইন অফ ওয়ান্ডস কারোর এখানে মানে এখানে বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এখানে এখানে কিন্তু কন্যার এনার্জি এসেছে, এখানে কন্যা দেখো, এটাও কিন্তু কন্যা। তো কন্যার খুব, আচ্ছা এবার আমি অ্যাস্ট্রোযোগ করছি। মোট কথা এখানে বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু বেশি, বা কোনো বড় কোনো মহিলা তোমাদেরকে কিন্তু এই বছরে কিন্তু সঠিক পথ নির্দেশ দিতে পারে। সেটা তোমার মাও হতে পারে, ঠিক আছে? সেটা তোমার মাসি হতে পারে, বা ফ্যামিলির কেউ, বা কেউ বড় কোনো মানে বড় কোনো নারী তোমাদেরকে পথ প্রদর্শক সে কিন্তু হতে পারে। আচ্ছা, এবার আমি আসছি অ্যাস্ট্রোতে। তো এই বছরটা তোমাদের কিন্তু ট্রান্সফর্মের বছর, হ্যাঁ? তো এটাতে ঘাবড়াবে না, যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। বিশ্বাস রেখো, স্যারেন্ডার করো। আচ্ছা, আর্থের আমার হচ্ছে মূল মন্ত্র হচ্ছে স্যারেন্ডার। স্যারেন্ডার মানে হচ্ছে সব কিছু তুমি যাকে তুমি মানো তার কাছে সমর্পণ করো। যাকে মানে ভগবানকে মানলে ভগবানকে তুমি সমর্পণ করো, আল্লাহকে মানলে আল্লাহর কাছে তুমি যেটা করবেন সেটা ভালো আমার জন্য করবেন। যদি জিজাসকে মানো তার কাছে তুমি সমর্পণ করো, স্যারেন্ডার করো, যে যা হবে আমার সাথে খুব ভালো হবে, এরকম একটা ভাবনা চিন্তা রেখো এবং সব কিছু তার হাতে ছেড়ে দাও, ভগবানের হাতে ছেড়ে দাও। এটুকু আমি বলছি তোমাদেরকে, ঠিক আছে? এবং সেটা দেখো তো, সেটা ভালো হবে। ট্রান্সফর্ম আসছে, ওঠা পড়া থাকছে, কিন্তু আমি বলবো না যে পুরোপুরিভাবে একদম খুব খুব সোনায় সোহাগা, সেরকম বিষয়টা না। ওঠা পড়া থাকছে, কিন্তু মিলিয়ে মিশিয়ে বছরের মানে জুনের পর থেকে কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে। বছরের শেষে কিন্তু তোমাদের মধ্যে তোমরা নিজেকে হিল করছো, নিজেকে বৃদ্ধি করছো, নিজের মধ্যে অনেক পরিবর্তন আসছে এবং তোমাদের সম্পর্ক অনেক বৃদ্ধি পাচ্ছে এবং নাম যশেরও কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছি। সেটা কিন্তু ট্রান্সফর্ম হতে হতে মানে একেবারেই শুরু থেকেই তোমরা একদম সোনায় সোহাগা হয়ে গেল এরকম বিষয়টা না কিন্তু আর্থের, ঠিক আছে? আচ্ছা, এবার আমি অ্যাস্ট্রো যোগ করছি। বৃষর হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সরি, বৃষের হচ্ছে সপ্তম হচ্ছে বৃশ্চিক, ধনু। অষ্টম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। এবং একাদশ ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? অষ্টমপতি এবং একাদশ ঘরের অধিপতি হয়ে বৃহস্পতিদেব কোথায় গোচর করছে? তৃতীয় ঘরে। বৃষ, মিথুন, কর্কট তৃতীয়তে বিরাজ করছে, অষ্টম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি হয়ে তৃতীয়তে তৃতীয়তে মানে বিচরণ করবে জুনের পর থেকে। তার ফলে কি হবে? তোমাদের কিন্তু জীবনে সংঘর্ষ বাড়বে, ঠিক আছে? পরিশ্রম বৃদ্ধি হবে, তবে পরিশ্রমের দ্বারা কিন্তু ভাগ্য উন্নতি হবে। তৃতীয় ঘরে বসে কিন্তু আলটিমেট দেখছে কিন্তু তোমাদের ভাগ্যের ঘরে, মকরের ঘরে দেখছে। বৃষ তোমাদের মকরের ঘরে দেখছে, কিন্তু তোমাদের ভাগ্য বৃদ্ধি হচ্ছে
পরিশ্রম, পরিশ্রমের থেকে ঘাবড়াবে না। এই যে ট্রান্সফর্ম আসছে, পরিশ্রম বৃদ্ধি হচ্ছে, সেটাতে ঘাবড়াবে না। তোমাদের ভাগ্য বৃদ্ধি হবে, সাথে লাভপতি হয়ে যেহেতু তৃতীয় ঘরে বসেছে, নানাবিধ লাভও পাবে, কিন্তু সেটা কিন্তু পরিশ্রমের দ্বারা, এটা মাথায় রাখতে হবে, পরিশ্রমের দ্বারা। আর ভাগ্যের ঘরে দৃষ্টি, হুম, একাদশ ঘরে, নিজের ঘরেও দৃষ্টি দিচ্ছে। তোমার সপ্তম দৃষ্টি দিচ্ছে, তোমার সপ্তমে পঞ্চম দৃষ্টি দিচ্ছে। দাম্পত্য জীবনও ভালো হবে, এবং সাথে বিজনেস যারা 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 পার্টনারশিপে বিজনেস করে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো, দাম্পত্য কিন্তু ভালো তোমাদের কাটতে চলেছে। যদি মনে করো পার্টনারের উপদেশ নেবে, সেটা তোমরা নিতে পারো, কারণ পার্টনারের ঘরে কিন্তু পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি তোমার ভাগ্যের ঘরে ভাগ্য বৃদ্ধি করছে, পার্টনারের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, এবং লাভ, নানাবিধ লাভও পাচ্ছ। সেটা কিসের মাধ্যমে? সেটা কিন্তু পরিশ্রমের মাধ্যমে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, পরিশ্রমের মাধ্যমে। তাই পরিশ্রম দেখে কিন্তু ঘাবড়ালে চলবে না। এই যে ট্রান্সফর্ম আসছে, এই যে ওঠা পড়া আসছে, সেটা কিন্তু তোমাদের ভালোর জন্য। মানে বৃহস্পতি দেবতা তোমাদেরকে ঘষে মেজে চকচকে মানে সোনা তৈরি করতে এসেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসছি কন্যার। কন্যার প্রথম কথা, সপ্তমে চলছে স্যাটার্ন, মিনে চলছে স্যাটার্ন। তো কন্যার হচ্ছে সপ্তম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি, সপ্তম ঘর, সাথে চতুর্থ ঘরের অধিপতিও কিন্তু বৃহস্পতি, ঠিক আছে? হ্যাঁ, সপ্তম এবং চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি দেব হয়ে কোথায় বসেছে? না, বসেছে একাদশভাবে। তো কন্যার, আমি বলবো কন্যার কিন্তু সোনায় সোহাগা। কেন? সপ্তম ঘরের অধিপতি কোথায়? উচ্চ ক্ষেত্রিতে বসেছে কিন্তু। তো কন্যার কিন্তু বিবাহের প্রবল সম্ভাবনা, 2026 কন্যার বিবাহ হওয়ার খুব সম্ভাবনা, এবং বিবাহিত জীবন কন্যার কিন্তু খুব খুব ভালো হবে। কারণ সপ্তম ঘরের অধিপতি জুপিটার উচ্চ হচ্ছে ক্যান্সারে গিয়ে, কর্কটে একাদশভাবে উচ্চ হচ্ছে, ঠিক আছে? আর একাদশ ঘরে বসছে সপ্তমপতি, এবং চতুর্থ ঘরের অধিপতি হয়ে একাদশ ঘরে বসছে। দৃষ্টি দিচ্ছে কোথায়? দৃষ্টি দিচ্ছে তোমার একাদশ ঘরে বসে পঞ্চম দৃষ্টি দিচ্ছে তোমার তৃতীয় ঘরে। তোমারও কিন্তু পরিশ্রম বৃদ্ধি হবে, তাতে ঘাবড়ালে কিছু হবে না, ঘাবড়াবার কোনো বিষয় নেই। আর তৃতীয় ঘরে দিচ্ছে তোমার পঞ্চম দৃষ্টি, একাদশ ঘরে বসে পরিশ্রম বৃদ্ধি হচ্ছে। সপ্তম দৃষ্টি দিচ্ছে তোমার পঞ্চম ঘরে, কন্যার পঞ্চম ঘরে, যদিও রাহু প্রবেশ করবে, যাই হোক বৃহস্পতির কিন্তু দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে। তার দরুন কি হচ্ছে? নিজ নিজ দৃষ্টি তা থাকা সত্ত্বেও সন্তানের সাথে সম্পর্ক ভালো, লাভ লাইফ ভালো কাটছে। সপ্তম দৃষ্টি দিচ্ছে, হ্যাঁ, সপ্তম দৃষ্টি দিচ্ছে তোমাদের পঞ্চম ঘরে, আর নবম দৃষ্টি দিচ্ছে তোমাদের সপ্তম ঘরে, মানে মিলিয়ে দিচ্ছে, নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। নবম দৃষ্টি নিজের ঘরে, যখন যে গ্রহ নিজের ঘর যখন দেখে, তখন সেটা বৃদ্ধি করে, এবং সেটা বৃহস্পতি দেবতার হচ্ছে অমৃতময় দৃষ্টি। তো তোমাদের দাম্পত্য জীবন ভালো হবে, হাজব্যান্ডের সাথে বন্ডিং ভালো হবে, যেহেতু স্যাটার্ন আগে থেকেই বসে আছে। তো এই যে অবস্টিকেল, যাকে বলে দুশ্চিন্তা, ঠিক আছে, ওভার থিঙ্ক করা, সেগুলো কিন্তু কমবে, এবং অবশ্যই কন্যার কিন্তু বিবাহর একটা যোগ তৈরি করবে দেবগুরু বৃহস্পতি, এবং কন্যার কিন্তু ভালো যাবে, অবস্টিকাল, এই দুশ্চিন্তা, এখান থেকে মুক্তির একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু কন্যার, ঠিক আছে? কিন্তু পরিশ্রমও বাড়বে, তো পরিশ্রম থেকে ঘাবড়ালে চলবে না, এবং নানাবিধ তোমাদের কিন্তু, তোমাদের নানাবিধ লাভ কিন্তু তোমরা লাভবান হবে, নানা দিক থেকে তোমরা লাভবান হবে। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, গুরু কিন্তু অতিচারী। আর একটা কথা, তোমাদের চার্টে যদি জন্ম ছকে যদি ভালো গ্রহের দশা চলে, তাহলে তো ভালো ফল ভালোই হবে। যদিও বৃষ বলো, মকর বলো, এগুলোতে কিন্তু হচ্ছে বৃহস্পতি দেবতা অকারক। তা সত্ত্বেও আমি যেহেতু উচ্চক্ষেত্রী হয়েছে, ফল ভালো দেবে, এবং গ্রহের দশা যদি খুব ভালো চলে, তাহলে তোমাদের সোনায় সোহাগা, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, এবার আমি আসছি মকরে।
প্রথম কথা, মকরে সপ্তমে আসছে বৃহস্পতি। মকরের কিন্তু ব্যয়ের ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? ব্যয়াধীশ মানে ব্যয়ের ঘর, 12 হাউস হচ্ছে ধনু, অধিপতি হচ্ছে বৃহস্পতি। মকরে হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি, আর হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি বৃহস্পতি, ঠিক আছে? বসেছে কোথা? ব্যয়পতি হয়ে তৃতীয় ঘরের অধিপতি হয়ে বসেছে সপ্তমে। তাতে কি হবে? সপ্তমে কিন্তু উচ্চ হচ্ছে। তো তোমাদের ব্যক্তিত্ব, নিচ দৃষ্টি তোমাদের ব্যক্তিত্ব মানে তোমাদের এতে দিচ্ছে, ব্যক্তিত্বের ঘরে দিচ্ছে, তোমাদের তনুভাবে দিচ্ছে নিচ দৃষ্টি, তবুও বৃহস্পতি দেবের দৃষ্টি কিন্তু অমৃতময়, সপ্তম দৃষ্টি দিচ্ছে। তো তোমাদের ব্যক্তিত্বের মধ্যেও ব্যক্তিত্ব ফুটে উঠবে এবং একটা গুরুবাদ একটা ব্যাপার তোমাদের মধ্যে দেখা দেবে, ঠিক আছে? গুরুবাদ এবং জ্ঞানের প্রতি তোমরা পিপাসু হয়ে উঠবে। আর এই সময় যদি মকররা যদি বিবাহ করে, মকরদের বিবাহিত জীবনও কিন্তু ভালো হবে যদি চন্দ্র যদি চাটে খুব ভালো অবস্থায় থাকে। তাহলে যেহেতু সপ্তমে এসেছে বৃহস্পতি দেবতা, চন্দ্র স্থান যদি খুব ভালো হয়, যদি জন্মছকে চন্দ্র গুরু একসাথে বা গজকেশরী আছে, কিংবা চন্দ্র থেকে গুরু চন্দ্রের উপর দৃষ্টি দিয়ে রেখেছে, তাহলে সেক্ষেত্রে যদি বিবাহ করা হয়, মকরেরও কিন্তু বিবাহিত জীবন ভালো হবে। সপ্তম দৃষ্টি তোমাদের ব্যক্তিত্বের উপর দিচ্ছে, আর নবম দৃষ্টি দিচ্ছে তৃতীয় ঘরে, নিজের ঘরেতে পরিশ্রম বাড়বে, কিন্তু বৃদ্ধি হবে, মানে সেই পরিশ্রম ব্যর্থ যাবে না, এটুকু বলতে পারি। আর পঞ্চম দৃষ্টি দিচ্ছে তোমাদের বৃশ্চিকে দিচ্ছে। আচ্ছা, তোমাদের একাদশ ঘরে তোমরাও কিন্তু জীবনে নানাবিধ লাভ পাবে। মকরের একাদশ ঘরে দিচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। তো তোমরা জীবনে লাভবান হচ্ছ এবং নিজের ব্যক্তিত্বের মধ্যে একটা গুরুবাদ একটা ব্যাপার ফুটে উঠছে, সাথে তোমরা ধর্মের প্রতি তোমাদের আস্থা বৃদ্ধি হচ্ছে এবং পরিশ্রম বাড়ছে। পরিশ্রমের দ্বারা তো কিন্তু তোমরা সফলতা পাবে, কিন্তু আর সেই পরিশ্রম দেখে ঘাবড়ালে কিন্তু চলবে না, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে? তো এই ছিল আর্থ সাইন যাদের মানে বৃষ, কন্যা, মকর যাদের রাশি মানে পৃথিবী তত্ত্ব রাশি বা লগ্ন, তোমাদের ট্যারো রিডিং বা বার্ষিক গণনা এখানেই আমি আর কি সমাপ্ত করছি, স্টপ করছি, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর 2026 তোমাদের জন্য অনেক সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক। টাটা।